এরে আল্লাহর গোলাম, রাগ করিও না, বুঝাবার জন্য ভালো কথাটাই বললাম। যেই সন্তানের বাবা সন্তানকে হারাম খাওয়াইয়া বড় বানাইলা, যেই বাবা সন্তানটাকে, নিজের বিবিকে, নিজের মেয়েকে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া ভালো রাখলা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই সন্তান, এই বিবি কোনোদিনও ইসলামের আহকামগুলো মেনে চলবে না। এরে আল্লাহর গোলাম, বাবার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু একটাই অভাব, কোরআনের অভাব, কোরআনের অভাব। বাবার সন্তান নামাজ পড়ে না, বাবার মেয়েটাও নামাজ পড়ে না, বাবা পড়ে, আছে না নাই? কথা বলেন, আছে। বাবা নামাজ পড়ে, সন্তান পড়ে না, মেয়েও পড়ে না, বিবিও পড়ে না। কারণ, একমাত্র কারণ, বান্দা হালাল দিয়ে খবর নাই। নামাজের শর্তের ভিতরে কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, নামাজের জায়গা পাক, শরীর পাক। নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। এই কথাটা আমি বারবার বারবার বুঝাইয়া বলি। শরীর পাক মানে কি, কাপড় পাক মানে কি, নামাজের জায়গা পাক মানে কি? একমাত্র কারণ, এগুলা উপর দিয়ে পাক হলেই হবে না। যেই টাকায় কাপড় বানাইলা, যেই টাকা দিয়ে কাপড়টা কিনলা, ওই কাপড়টা যদি হালাল টাকায় না হয়, ওই পোশাকে কখনো আল্লাহ নামাজ কবুল বানাইবে না। নামাজের জায়গা পাক মানে কি? একমাত্র কারণ, যেই জায়গায় তুমি আল্লাহর সেজদা দাও, যেই জায়গায় তুমি আল্লাহর গোলামি করার জন্য যায় নামাজ বিছায়া দিলা, ওই জায়গাটা তোমার কিনা, ওই জায়গাটা হালাল পন্থায় তুমি পাইলা কিনা, নাকি জোর দখল করে জায়গার উপরে মসজিদ বানায়া দিলা, নাকি জোর দখল করে তুমি নিজের বাড়ি বানাইলা, নাকি জবর দখল করে তুমি মানুষ থেকে সম্পত্তি নিয়ে নিয়ে সেখানে বাড়িঘর বানায়া আল্লাহর ইবাদত শুরু করলা। এই কারণে নামাজের জায়গা পাক হওয়ার জন্য এটা হলো এক নম্বর শর্ত। শরীর পাক মানে কি? ময়লা লেগেছে, সাবান দিয়ে ধুয়ে ফেলেছেন, বিষয়টা যেন এমন না হয়, এরে বান্দা তোমার শরীরে কখনো যেন হারাম না ঢুকে। এরে বান্দা, হারাম খেয়ে খেয়ে যদি বান্দার শরীরের ভিতরে বান্দা হারাম খাবার তোমার ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, কাবায় গিয়ে যদি লাব্বাইক বলে হাজিরা দাও, বাইতুল্লাহর গিলাফ ধরো যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলে, বান্দা তোর ডাক আমি আল্লাহ সাড়া দিব না। আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম খাবার পায় নাই, টাকা পায় নাই, জামা পায় নাই, জায়গা পায় নাই, কিছুই পায় নাই, খেজুর গাছের তলায় নামাজের যায় নামাজ বিছাইছে। রাতের বেলা ঘুমাইতো, আকাশ থেকে কুয়াশার পানি পড়তো, গরম রৌদ্রের তাপ আসতো, মরুভূমি জঙ্গল, জামা পোশাকের তেমন ব্যবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় ওলিয়ে কামেল, এত বড় জবরদস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিন্তু জামাটা বহু তালি দেওয়া ছিল, জামাটা বহু ছিঁড়া ছিল। এই কারণে ওমরের যখন শব্দ শুনত বেঈমান কাফের মুশরিকরা, তখনই ওমরের কথা শুনে তখনই ভয় পেয়ে যাইত। আজ আমরা জোরে গলায় কথা বলি, মানুষকে বেদিনকে ভয় দেখাই, এরপরও তারা ভয় পায় না। কারণটা কি? কারণটা কি? একমাত্র কারণ, তোমার শরীরে হারাম ঢুকে গেছে, আমার শরীরে হারাম ঢুকে গেছে। এই কারণে তোমার আওয়াজের ভিতরে ভয় নাই, আমায় তাকবীরের ভিতরে ভয় নাই, তোমার আমলের ভিতরে ভয় নাই, তোমার দোয়ার ভিতরে আল্লাহর তাকওয়া নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হালাল না খাও, ইসলাম মতো যদি না চলো, আল্লাহর কসম করে বলি, এই খাবার, এই জামা, এই পোশাকে বান্দা তোমার আমল কখনো কবুল হবে না। কতরো কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ले अला व अला आली मोहम्मद के निशाना रखो दिल में हमेशा, ताकि शाबी मर्द कामल उम्मताने मुस्तफा। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आली बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही असलत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बालन, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बालन, वश्शुक्रु लिमन सव्वर हसनन व जमालन, वश्शुक्रु लिमन सव्वर हसनन व जमाला। फर्दुन समदुन अन सिफतिन खल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफतिन खल्क़ि बरीउन, रब्बुन अज़ली अन खलक़ल खल्क़ कमालन, रब्बुन अज़ली अन खलक़ल खल्क़ कमाला। ला दिद्द वला निद्द वला हद्द लिमौलान, ला दिद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा कान वलम यल्क़ ज़वालान, अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে আজম, মুরব্বিয়ানে কারাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ।
যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত সাহস তৌফিক ও নেয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা সবসময় বান্দার আমলের দিকে তাকান, বান্দার কলবের দিকে তাকান। কিসের দিকে? কলবের দিকে। বান্দাদের মসজিদে আসছে, কেন আসছে সেটার দিকে তাকান, তার অন্তরের হালাতের দিকে তাকান। বান্দার চেহারাটায় তাকান না, বান্দার ক্ষমতার দিকে তাকান না, বান্দার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকান না, তার সম্মানের দিকে তাকান না, বরং তাকান তার কলবের দিকে, কি নিয়তে সে মসজিদে উপস্থিত হয়েছে। তো মহান রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার অন্তরের দিকে আমার আল্লাহ তাআলা সবসময় তাকায়। তাহলে যেইটার দিকে তাকায় ওইটা পবিত্র করা লাগবে কিনা? লাগবে। প্রত্যেকটা জিনিস পবিত্র অপবিত্র দুইটা সাইড, এটা পাক একটা অপবিত্র, এটা না পাক, এটা ভালো দিক এটা খারাপ দিক। একটা মসজিদের দরওয়াজা একটা মন্দিরের দরওয়াজা, একটা গুনাহের মার্কাজ একটা আমলের মার্কাজ, একটা মাহফিলের মঞ্চ একটা কনসার্টের মঞ্চ, দুটো ভিন্ন দিক। সবসময় আল্লাহ তাআলা ভালো দিকের দিকে তাকান, খারাপটার দিকে শয়তানে তাকায়। কে তাকায়? ভালো যদি কোনো জিনিস থাকে তাহলে মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর যখন খারাপ কোনো জিনিস হবে তখন মনে রাখতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? আমরা অনেকে মনে করি যা কিছু হয় সব তো আল্লাহর হুকুমে হয়। এটা একটা ভুল। আল্লাহর হুকুমে হয়তো ঠিক আছে। এখন আপনি মদের বোতল হাতে নিয়ে বলতেছেন যা করার সব তো আল্লাহ করে, আমার কি করার হবে? চুরি করতেছেন, এখন বলতেছেন সব তো আল্লাহর হুকুম, আমার তো কোনো হাত নাই, হবে? কথা বলেন। জিনা ব্যভিচারে লিপ্ত হলেন আর বলেন আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, অতএব এগুলা আমার না। প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর প্রতিটা খারাপ কাজ শয়তানের পক্ষ থেকে। আচ্ছা, মনে করেন কেউ যদি আমল করে, এখন আল্লাহ তাআলা কি তাকে নিষেধ করবে এই আমল করা যাবে না? করবে না। ঠিক তো দুরূপভাবে কেউ যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষেধ করতেছে না। আল্লাহ বলেন আমি স্বাধীনতা দিলাম। কি দিলাম? স্বাধীনতা, তোমার স্বাধীনতা, তুমি ইচ্ছা যা করো তাই করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, নিষেধ করবে না, মারবে না, ধরবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা ফলাফল অবশ্যই তোমাকে জানাবো, ফলাফল অবশ্যই তোমাকে জানিয়ে দিই। তো যাই হোক, তো আল্লাহ তাআলা কলবের দিকে তাকায়, বান্দার কলবের দিকে। মহান রব্বুল আলামিন বান্দার কাজের দিকে, ও আমালিকুম, আমলের দিকে তাকায়, বান্দা কি কি আমল করতেছে এটা তাকায় না যে এটা কি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, মসজিদের খাদেম, নাকি মসজিদের কমিটি,
নাকি কোনো মাদ্রাসার জিম্মাদার, নাকি কোনো সমাজের জিম্মাদার, নাকি এতিম, নাকি গরিব, নাকি কুৎসিত, নাকি কালো, নাকি বেপটে, এরকম আল্লাহ তাআলা খেয়াল করেন। বান্দার অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ মোহাব্বত করে। কোন দিকে তাকাইয়া? অন্তরের দিকে। যার অন্তরটা যত পবিত্র, যত ভালো, আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। এই কারণে অন্তর পবিত্র করতে হলে আগে নিজে পবিত্র হতে হবে। আগে কি করতে হবে? নিজে পবিত্র হতে হবে। এখন নিজে পবিত্র হবে কিভাবে? আমরা শরীরে ময়লা লাগলে শরীরটা ধৌত করি, করি কিনা? জামায় যদি ময়লা লাগে জামাটাও ধৌত করি। কিন্তু কোনো মানুষের কলবে যদি গুনাহ লাগে তাহলে কি করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে বান্দার দৈনন্দিন যে 5 বেলা ওযু আছে, এই ওযুটা যদি করে, সঠিকভাবে ওযু করে, তাহলে তার কলবের গুনাহের ময়লা ওযুর দ্বারা পবিত্র হয়ে যায়। কয় বেলার ওযু? উদাহরণ দিয়ে বলি, কেউ যদি 5 বেলা গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি পরিমাণ ময়লা থাকবে? কথা বলে না? থাকবে না, থাকার কোনো সন্দেহ। ঠিক ততরূপভাবে কেউ যদি 5 বেলার নামাজের ওযু বানায়, তাহলে তার অন্তরে ঠিক ততরূপভাবে গুনাহের ময়লা আল্লাহ তাআলা ধুয়ে মুছে পবিত্র বানায় দেন। হযরত বেলালের ঘটনা বলেছিলাম যে মেরাজে রাসূল গেছে, বেলালের জুতার আওয়াজ শুনতে পাইছে। আল্লাহ রাসূল বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, হে বেলাল, তোমার এমন কি আমল যার কারণে আসমানবাসীরাও তোমাকে চিনে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে শুনেছিলাম ওযুর মাধ্যমে গুনাহ পবিত্র হয়, গুনাহ মাফ হয়। এই কারণে আমি যখনই ওযু করছি তখনই এই শুকরিয়া আদায়ার্থে আমি 2 রাকাত নামাজ পড়ছি যে আল্লাহ আমাকে এই ওযুটা করার সুযোগ দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন মসজিদে বসা, তাকায় দেখলেন একটা যুবক আসতেছে, এসে ওযু বানাইতেছে, ওযু করতেছে, আর ইমামে আজম তাকায় রাখলেন, তার দিকে তাকিয়ে থাকলেন। তো তাকানোর পরে ইমামে আজম যুবককে বললেন, এ যুবক, তুমি জিনা করছো না? যুবক হতাশ হয়ে গেল, আমি জিনা করছি, এটা তো ইমামে আজম কিভাবে বলবো? বলতেছে, ইমাম সাহেব, আমি তো জিনা করছি এমন জায়গায় যেখানে কেউ দেখে নাই, এক আল্লাহ ছাড়া কেউ দেখার কোনো সুযোগই নাই। তাহলে আপনি কিভাবে বুঝলেন? তো ইমামে আজম আবু হানিফা বলতেছে, তুমি যে ওযু বানাইতেছো, আমি তাকায় থাকলাম, দেখলাম তোমার হাতের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলা ঝরতেছে, জিনাহের গুনাহগুলো। এই কারণে আমি বুঝছি তুমি অপরাধ করে আসছো। তখন যুবক তওবা করল। তখন ইমামে আজম বললেন, হ্যাঁ, এটাই ওযু ফজিলত। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলো পাক পবিত্র বানায় দেয়। সারাদিন বান্দা যা গুনাহ করে, আল্লাহ তাআলা 5 বেলার নামাজের কথা বলে, এর আগে যে ওযু করতে হয়, আল্লাহ বলে এই ওযুর মাধ্যমে যদি আসো আমার মসজিদে আর নামাজটা পড়ো, আমি ওযুর মাধ্যমে তোমার গুনাহগুলো কমায় দেবো, এরপর তোমরা মসজিদে আসো, নামাজ পড়ো। ফিকহের কিতাবে লেখা হয়, ইমামে আজমের একটা ঘটনা, এটাই লেখা হয় ওনার অভিমত। এই কারণে ওযু যখন মানুষ করে তখন তার গুনাহগুলো ঝরতে থাকে। এই কারণে ইমামে আজম আবু হানিফার মত যে ওযুর পানি যেন শরীরে না লাগে, জামা কাপড়ে না লাগে, এটা মুস্তাহাব। এটা কি? আবার বেজাল লাগাইয়েন না, বলে ওযুর পানি গায়ে লাগা যায় না, এটা মুস্তাহাব। কি মুস্তাহাব? মানে না লাগানোটা ভালো। ওযুর পানিটা কাপড় থেকে এর থেকে পবিত্র বানানো, যেহেতু গুনাহ ঝরে, এই কারণে এটা থেকে বেঁচে থাকা। তবে হ্যাঁ, গায়ে লাগলেই সমস্যা নাই। এটা একান্ত ইমামে আজমের মতামত, তবে এটার উপর মাসালা না। যদি বেঁচে থাকতে পারেন মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি বোঝানোর জন্য। আমি সবসময় এদিক সেদিক ওযু করি না, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া। সবসময় যখন ওযু করি তখন ওই মাদ্রাসার ছাত্ররা জানে আমি জামাটা চেঞ্জ করে এরপরে মসজিদে আসি। তো এই কারণে এটা হলো মুস্তাহাব আমল, এটা করতে পারেন, না করলেও তেমন কোনো ক্ষতি নাই। তো ওযুর মাধ্যমে গুনাহ ছেড়ে যায়, গুনাহ ঝরে যায়। কি ঝরে? গুনাহ ঝরে যায়। গুনাহটা এমন, ওযুর মাধ্যমে পাক পবিত্র থাকা, সর্বদা পাক থাকা, এটা গুনাহ থেকে বিরত থাকার আপনার একটা আলামত। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের ঘটনা বলেছিলেন যে ওনার আম্মা যখন উনি গর্ভে আসছে, 1 মিনিটের জন্য উনি অপবিত্র ছিলেন না। যখন উনি দুনিয়ায় আসছে
ইমামে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওনার মা ওনাকে বিনা লোকমায় অজু ছাড়া বিনা লোকমায় একটা ফোঁটাও দুধ ওনার মুখে দেন নাই, একটা খাবার ওনার মুখে দেন নাই, বিনা অজুতে পাক পবিত্র হওয়া ছাড়া। এই কারণে ওনার চেহারার দিকে তাকাইয়া 96 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন? একজন দুইজন? এত মানুষ শোনা এই ভারতে মুসলমান হয়েছে। তো এটা পাক পবিত্র থাকার ফজিলত। এটা আমাদের আম্মা জানারা কি করে? বাচ্চা যখন গর্ভে আসে টেলিভিশনের সামনে বসে থাকে। কোথায় বসে থাকে? টেলিভিশন। বাচ্চা যখন দুনিয়ায় আসে একটা মোবাইল ধরায় দেয়, বাচ্চা কান্না করে, হ্যাঁ টিভি দেখো টিভি দেখো। এই যে কি সুন্দর বাঘ লোকে নাচতেছে দেখো, লেডিস আর জন্ডিসে নাচতেছে দেখো, কান্না বন্ধ হয়েছে। এই কারণে এই বাচ্চাগুলো যখন দুনিয়ায় আসে এবং কি বড় হয় তখন মা বাবারে মারার জন্য দৌড়ায়। তখন মায়ের বিরুদ্ধে কথা বলে, বাবার বিরুদ্ধে গরম দিয়ে কথা বলে। আমরা তো আমাদের বাবার চোখের সামনে দাঁড়াইয়া চোখ দিকে তাকাইয়া কোনো কথা বলে এখন পর্যন্ত সাহস পাইনি। আর এখনকার ছেলেদেরকে যখন বাবা মা ডাক দেয় মানে এমনভাবে উত্তর দেয় মনে হয় হ্যাঁ মারবে, এমন না? আর কত জায়গায় দেখেন বাবা সন্তানের নামে মামলা, ছেলে বাপের নামে মামলা। আছে না? অভাব আছে? এটা কেন? একমাত্র কারণ এই শুরু থেকেই যখন এই বাচ্চা গর্ভে আসছে তখন আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করে করে গেছেন। এই কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তার থেকে যে উত্তম আদর্শটা ছিল, ইসলামের যে মৌলিক আদর্শগুলো ছিল, তার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেছে। এই কারণে অজু অবস্থায় থাকা। কোথায় অবস্থায় থাকা? অজু অবস্থায় থাকা। স্টার জলসা আর কি কি চ্যানেল আছে জানি, এগুলোর দিকে বাচ্চাদেরকে দিবেন না। পেটে গর্ভে সন্তানকে নিয়ে এগুলোর সামনে বসবেন না। বসলে এই সন্তানগুলা এগুলোই শিখবে, দুনিয়া এসে এগুলোই করবে। আপনি গর্ভে রেখে সন্তান যা যা বলবেন, যতগুলো মিথ্যা বলবেন, আপনার এই সন্তান দুনিয়ায় তত মিথ্যাবাদী হবে। দেখবেন অনেক ফলান শুধু মিথ্যা কথা বলে, মানে এত মিথ্যা বলে মানে কল্পনার বাইরে। আবার কিছু বাচ্চা দেখবেন এত দুষ্টামি করে, একটা হলো এমনি দুষ্টামি, এটা সামথিং বিষয়, আরেকটা হলো মানে খুব বাজে অবস্থা। এগুলা মা বাবার কারণে, অন্য কিচ্ছু না। এই কারণে কলব পরিষ্কার করার জন্য, গুনাহমুক্ত করার জন্য অজু বানাইতে হবে। কি বানাইতে হবে? মা বাবারাও অজু অবস্থায় থাকতে হবে। এক মহিলা রান্না বান্না করেছে পাকশাক করে, তো উনি বলেন আমি যে পাকশাক করি আমি সবসময় অজু অবস্থায় পাক করে আসছি, পাক করি। এই খাবারটা আমি মসজিদের ইমাম সাহেবকে দিতে চাই। কোথায়? ইমাম সাহেবকে দিতে চাই। চিন্তাটা কি দেখছেন? পাক পবিত্র অবস্থায় আমি যে রান্নাটা করছি সেই রান্নাটা, যেটা পাক পবিত্র অবস্থায় রান্না করি নাই সেটা দিব। আছে কয়জন? আছে কয়জন? খুঁজে পাইবেন? আগের জামানায় মানুষ মেহমানদারি করত, তারা মেহমানদারি করার ক্ষেত্রে যে আটা বানাতো, গম ফিসতো, তখন অজু অবস্থায় থাকতো। যখন আটার রুটি বানাতো তখন অজু অবস্থায়। যখন মেহমানদারি করার জন্য মেহমানকে ডাকতো তখন দস্তরখানে বিছাতো, তখন অজু অবস্থায়। আর যারা এই মেহমানদারিতে খেত তখন তার দিল থেকে কখনো ইসলামের বিরুদ্ধাচরণ কিছু আসতো না। তখন তার দিলে সবসময় আল্লাহ আল্লাহর জিকির আসতো। এই খাবার খেয়ে তখন নামাজ মজা লাগতো, এই খাবার খেয়ে তখন রোজা মজা লাগতো, এই খাবার খেয়ে ইসলামের বিধিবিধানগুলো তখন মজা লাগতো। এখন আসেনি সব জায়গায়, এমন নাই। এই কারণে পয়গম্বর বলেন লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, আমার আল্লাহ বান্দা তোমার অন্তরের দিকে তাকায়, বান্দা তোমার আমলের দিকে তাকায়। আমার আল্লাহ বান্দা তোমার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকায় না, সম্মানের দিকে তাকায় না। রে গোলাম, এরে বান্দা, দুনিয়ায় বান্দা তুমি কেমন সম্মানী, আমার আল্লাহ সেটার দিকে বান্দা তাকায় না। চেহারার দিকে তাকায় না, জামার দিকে তাকায় না। এরে বান্দা কির দিকে তাকায়? একমাত্র বান্দা তোমার কলবের দিকে তাকায়।
বান্দা এই কলবটা কেমন করে আল্লাহ তাআলার জিকির এই কলবে কেমন বিদ্যমান, এই কলবের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা কেমন বিদ্যমান। কলবের দিকে কলব পবিত্র বানায় দেন, কলব পরিষ্কার করে নেন। 5 বেলার নামাজের ওযুটা সুন্দরভাবে পবিত্রতার সহিত আদায় করে নেন। পয়গম্বর বলে যারা বেশি 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 ওযু বানাইবে, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় গুনাহগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানায় দেয়। আরে আল্লাহর গোলাম, এ দুনিয়ার মানুষ, নামাজ আমরা পড়ি কিন্তু নামাজে মজা নাই। আমরা রোজা রাখি, রোজায় মজা নাই। হালাল খাই, হালালে মজা নাই। কেন? কলব পরিষ্কার না। কলব কিনা? কলব পরিষ্কার। কলব ভালো না। কলব, এই কলব যখন গুনাহের মাধ্যমে কলবটা যখন কালো হয়ে যায় তখন আর ভালো কিছু লাগে না। বাবা সন্তানকে মাদ্রাসায় দেয় পড়ালেখার জন্য, বহু কষ্ট করে, সন্তান পড়তে রাজি না। যত টাকা লাগে দেওয়ার জন্য রাজি, কিন্তু সন্তানের উপর কোরআন পড়তে রাজি হয় না। কেন? একমাত্র কারণ কলব ভালো না। সন্তানকে হালাল খাওয়ায় নাই, হারাম উপার্জন করে 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 সন্তানের মুখে দিয়েছে, সন্তানের পেটে দিয়েছে। এই কারণে সন্তান কোরআন থেকে মাহরুম হয়ে যায়। আরে আল্লাহর গোলাম, রাগ করিও না, বুঝাবার জন্য ভালো কথাটাই বললাম। যেই সন্তানের বাবা সন্তানকে হারাম খাওয়াইয়া বড় বানাইলা, যেই বাবা সন্তানটাকে, নিজের বিবিকে, নিজের মেয়েকে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া ভালো রাখলা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই সন্তান, এই বিবি কোনোদিনও ইসলামের আহকামগুলো মেনে চলবে না। আরে আল্লাহর গোলাম, বাবার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু একটাই অভাব, কোরআনের অভাব। কোরআনের অভাব। বাবার সন্তান নামাজ পড়ে না, বাবার মেয়েটাও নামাজ পড়ে না। বাবা পড়ে, আছে না নাই? কথা বলেন। আছে। বাবা নামাজ পড়ে, সন্তান পড়ে না, মেয়েও পড়ে না, বিবিও পড়ে না। কারণ, একমাত্র কারণ বান্দা হালাল দিকে খবর নাই। নামাজের শর্তের ভিতরে কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, নামাজের জায়গা পাক, শরীর পাক। নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। এই কথাটা আমি বারবার বারবার বুঝাইয়া বলি। শরীর পাক মানে কি? কাপড় পাক মানে কি? নামাজের জায়গা পাক মানে কি? একমাত্র কারণ এগুলা উপর দিয়ে পাক হলেই হবে না। যেই টাকায় কাপড় বানাইলা, যেই টাকা দিয়ে কাপড়টা কিনলা, ওই কাপড়টা যদি হালাল টাকায় না হয়, ওই পোশাকে কখনো আল্লাহ নামাজ কবুল বানাইবে না। নামাজের জায়গা পাক মানে কি? একমাত্র কারণ যেই জায়গায় তুমি আল্লাহর সেজদা দাও, যেই জায়গায় তুমি আল্লাহর গোলামি করার জন্য যায় নামাজ বিছায়া দিলা, ওই জায়গাটা তোমার কিনা? ওই জায়গাটা হালাল পন্থায় তুমি পাইলা কিনা? নাকি জোর দখল করে জায়গার উপরে মসজিদ বানায়া দিলা? নাকি জোর দখল করে তুমি নিজের বাড়ি বানাইলা? নাকি জবর দখল করে তুমি মানুষ থেকে সম্পত্তি নিয়ে নিয়ে সেখানে বাড়িঘর বানায়া আল্লাহর ইবাদত শুরু করলা? এই কারণে নামাজের জায়গা পাক হওয়ার জন্য এটা হলো 1 নম্বর শর্ত। শরীর পাক মানে কি? ময়লা লেগেছে, সাবান দিয়ে ধুয়ে ফেলেছেন, বিষয়টা যেন এমন না হয়। এরে বান্দা, তোমার শরীরে কখনো যেন হারাম না ঢুকে। এরে বান্দা, হারাম খেয়ে খেয়ে যদি বান্দার শরীরের ভিতরে বান্দা হারাম খাবার তোমার ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, কাবায় গিয়ে যদি লাব্বাইক বলে হাজিরা দাও, বাইতুল্লাহর গিলাফ ধরো যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলে, বান্দা তোর ডাক আমি আল্লাহ সাড়া দিব না। আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম খাবার পায় নাই, টাকা পায় নাই, জামা পায় নাই, জায়গা পায় নাই, কিছুই পায় নাই। খেজুর গাছের তলায় নামাজের যায় নামাজ বিছাইছে। রাতের বেলা ঘুমাইতো, আকাশ থেকে কুয়াশার পানি পড়তো, গরম রৌদ্রের তাপ আসতো। মরুভূমি জঙ্গল, জামা পোশাকের তেমন ব্যবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
এত বড় ওলিয়ে কামেল, এত বড় জবরদস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিন্তু জামাটা বহু তালি দেওয়া ছিল, জামাটা বহু ছিঁড়া ছিল। এই কারণে ওমরের যখন শব্দ শুনত বেঈমান কাফের মুশরিকরা, তখনই ওমরের কথা শুনে তখনই ভয় পেয়ে যাইত। আজ আমরা জোরে গলায় কথা বলি, মানুষকে বেদিনকে ভয় দেখাই, এরপরও তারা ভয় পায় না। কারণটা কি? কারণটা কি? একমাত্র কারণ তোমার শরীরে হারাম ঢুকে গেছে, আমার শরীরে হারাম ঢুকে গেছে। এই কারণে তোমার আওয়াজের ভিতরে ভয় নাই, আমায় তাকবীরের ভিতরে ভয় নাই, তোমার আমলের ভিতরে ভয় নাই, তোমার দোয়ার ভিতরে আল্লাহর তাকওয়া নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হালাল না খাও, ইসলাম মতো যদি না চলো, আল্লাহর কসম করে বলি, এই খাবার, এই জামা, এই পোশাকে বান্দা তোমার আমল কখনো কবুল হবে না। কি বললাম? এগুলার কারণে আমল কবুল হবে না। নাকি রাগ করছেন? হালাল খাবার কি? হালাল খাবার কি বলেন? কয়জন পরিবারের ভিতরে হালাল খাবার আছে? একটু চিন্তা করে বলেন দেখি। কয়টা ফ্যামিলির ভিতরে হালাল পন্থায়? আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, ডানে বামে তাকানোর দরকার নাই, মুখে চিন্তা করেন না, মুখে এটা করে এটা। আপনি কি করতেছেন? আপনি কি চাকরি করতেছেন? আপনি কিভাবে টাকা ইনকাম করে সন্তানকে দিচ্ছেন? আপনি কিভাবে আপনার বিবিকে টাকা দিচ্ছেন? এটা একটু চিন্তা করে। আমি অনুরোধ জানাবো, যদি ইসলাম মতো চলে হালাল পন্থায় টাকা খাবার সন্তানের মুখে দেন, এই সন্তান কখনোই ইসলামের বিরুদ্ধাচরণ করবে না, এটা গ্যারান্টি দিব আমি। এই বিবি হালাল খাবার, যদি এই বিবি কখনো আপনার সামনে চোখ উঠাইয়া আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলবেন, এটা গ্যারান্টি আমি নেই। আপনার সন্তান কখনো বেনামাজি হবে না, আপনার সন্তান কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবে না, আপনার সন্তান যাই করুক না করুক ইসলামের বিরুদ্ধাচরণ করবে না, নামাজ ছাড়বে না, আমল ছাড়বে না, জান্নাত ছাড়বে না, জাহান্নাম কামাইবে না। যদি কি করেন? খাবার ভিতরে হালালটা ঢুকান। আর যদি না করেন, এটা হলো বাংলা ওয়াজ আর কি, এছাড়া কোরআন হাদিসে আর কোনো বয়ান নেই, এটা হলো সর্বশেষ বয়ান, এটার উপর আর কোনো বয়ান থাকতে পারে না। আপনার খাবারের ক্ষেত্রে যদি সঠিক পন্থায় সন্তান, বিবি, বাচ্চাকে না খাবান, আল্লাহর কসম এই বেনামাজি হবে। হে ইসলাম ভালো করে পালন করবেন, হে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার সামনে উচ্চ আওয়াজে কথা বলবে। আর আপনি যাই করেন না কারণ যদি নিজের ভিতরে হারাম কিছু ঢুকে, তাহলে আল্লাহর কাছে কখনোই আপনার দোয়া, মুনাজাত, নামাজ এগুলো হবে না। আর যদি তওবা করতে পারেন, আল্লাহ যা করছি এখন নতুনভাবে নতুন কিছু শুরু করব, পিছনেরগুলো সবগুলা মাফ, আল্লাহ তাআলা অবশ্যই করে দিবে যদি ফিরে আসেন। আর যদি ফিরে না আসেন, তাহলে যত ওয়াজ শুনবেন প্রত্যেক সপ্তাহে শোনেন, ওয়াজ মাহফিলে শুনবেন, কামদান্দা হয়ে যাব, কিন্তু লাভ হইত না, পরিণাম ফল জাহান্নামের ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।